নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে আমার ছাদ বাগান সম্পর্কে বা ছাদ বাগানের কোনো গাছ সম্পর্কে আলোচনা করব না। আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দারুচিনির উপকারিতা, এর ব্যবহার পদ্ধতি এবং এর ব্যবহারের কী সতর্কতা রয়েছে, এর কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই সম্পর্কে। এবং এই ভিডিওর শেষ অংশে আলোচনা করব একটি বিশেষ গুণাবলী সম্পর্কে, যা অনেকের কাজে লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, দারুচিনি একটি পরিচিত মশলার গাছ যা বিশ্বব্যাপী রান্নায় ব্যবহৃত হয়। শুধু সুগন্ধি মশলা হিসেবেই নয়, বরং স্বাস্থ্য উপকারিতার জন্য এটি পরিচিত। কিন্তু আমরা অনেকেই জানি না এর কী গুণাবলী রয়েছে। বন্ধুরা, দারুচিনিতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল অপসারণে সহায়তা করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই দারুচিনি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। দারুচিনি রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে, যা হৃদযন্ত্রের ঝুঁকি কমায়। দারুচিনিতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন প্রদাহজনিত রোগের প্রতিরোধে সহায়ক। বন্ধুরা, দারুচিনি হজমের প্রক্রিয়াকে উন্নত করে, পেটের অস্বস্তি ও গ্যাসের সমস্যা কমাতে সহায়তা করে। ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রতিরোধী এই দারুচিনি কিছু ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং এটি সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মস্তিষ্কের কার্যক্রম উন্নত করে। কিছু গবেষণা বলছে দারুচিনি মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে এবং মেমোরি শক্তিশালী করতে সহায়তা করতে পারে। দারুচিনি ওজন কমানোর জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করে। দারুচিনি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, যা ওজন কমাতে সহায়তা করে। এছাড়া দারুচিনিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণও, যা বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে সহায়ক। বন্ধু, এ তো গেল দারুচিনির উপকারিতা সম্পর্কে আলোচনা। এবার আমি আলোচনা করতে চলেছি দারুচিনির ব্যবহার, অর্থাৎ দারুচিনিকে আমরা ব্যবহার কিভাবে করব। দারুচিনি ব্যবহারের বেশ কিছু পদ্ধতি রয়েছে, যেগুলি খাবার, স্বাস্থ্য উপকারিতা এবং শরীরের যত্নে সাহায্য করতে পারে। তো এই উপকারিতাগুলি একে একে আলোচনা করছি। দারুচিনি রান্নায় ব্যবহার করা যায় মশলা হিসেবে। দারুচিনি রান্নায় সুগন্ধি ও স্বাদ যোগ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত মাংস, ঝোলে, দই, খিচুড়ি, মিষ্টি এবং চা অথবা কফির মধ্যেও ব্যবহৃত হয়। গুঁড়ো দারুচিনি ব্যবহার করে মিষ্টি বা ডেজার্টে সুগন্ধ এবং স্বাদযুক্ত করা যায়। দারুচিনি স্টিক স্যুপ বা ঝোলের মধ্যে স্টিক আকারে যোগ করা হয়। বন্ধুরা, স্বাস্থ্য উপকারে দারুচিনির চা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 1 কাপ গরম জলে দারুচিনি স্টিক বা গুঁড়ো দারুচিনি দিয়ে চা তৈরি করে দিনে 1 থেকে 2 কাপ পান করতে পারেন। এটি হজম শক্তি বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। দারুচিনি ও মধু একসাথে মিশিয়ে খাওয়া সাধারণত ঠান্ডা, সর্দি বা হজমের সমস্যা দূর করতে সহায়ক হতে পারে। পদ্ধতি হিসেবে বলা যেতে পারে 1 চা চামচ দারুচিনি গুঁড়ো এবং 1 চা চামচ মধু একত্রিত করে সকালে খালি পেটে খেলে উপকারিত হয়। দারুচিনি ও আদা হালকা ঠান্ডা বা কফের সমস্যা কমাতে দারুচিনি ও আদা একসাথে খাওয়া যেতে পারে। পদ্ধতি হিসাবে বলা যেতে পারে 1 কাপ গরম জলে 1 টুকরো আদা এবং দারুচিনি স্টিক রেখে চা তৈরি করা যায়। বন্ধুরা, ত্বক বা চামড়ার যত্নেও দারুচিনি এক বিশাল ভূমিকা গ্রহণ করে। দারুচিনি গুঁড়ো এবং মধু বা দই দিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগালে ত্বকের যে
বিভিন্ন ধরনের উপকারিতা হতে পারে, যেমন ত্বকের দাগ বা ব্রণ কমাতে সাহায্য করে। পদ্ধতি হিসেবে বলা যেতে পারে 1 চা চামচ দারুচিনি গুঁড়ো এবং 1 চা চামচ মধু মিশিয়ে মুখে 10 থেকে 15 মিনিট রাখুন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ত্বকের দাগ কমবে এবং ব্রণ কমবে এবং ধীরে ধীরে ব্রণ ভালো হয়ে যাবে। বন্ধুরা, দারুচিনি ওজন কমাতে বিশেষ সহায়তা করে। দারুচিনি এবং লেবুর রস মিশিয়ে জল খেলে তা মেটাবলিজম বৃদ্ধি করে এবং ওজন কমাতে সহায়তা করতে পারে। পদ্ধতি হিসেবে বলা যেতে পারে 1 গ্লাস গরম জলে 1 টুকরো দারুচিনি এবং কিছুটা লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। বন্ধুরা, দারুচিনি ঘরের সুগন্ধ বাড়াতে সহায়তা করে। ঘরের সৌরভ বাড়াতে দারুচিনি স্টিক বা পাউডার দিয়ে গরম জলে রাখলে ঘরের ভিতরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। বন্ধুরা, এ তো গেল উপকারিতা এবং এর ব্যবহার পদ্ধতি। তো দারুচিনিতে কিছু সতর্কতা রয়েছে, সেগুলো আমাদের জেনে রাখা উচিত। অতিরিক্ত ব্যবহারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই দারুচিনিকে পরিমিত ব্যবহার করা উচিত। অ্যালার্জি, কিছু কিছু মানুষের অ্যালার্জির ধাত থাকে, অর্থাৎ দারুচিনি খেলে দেখা যাচ্ছে যে শরীরে অ্যালার্জি হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। তাই ব্যবহারের আগে একটু পরীক্ষা করে বা বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তবেই খাওয়া উচিত। আরেকটা কথা বলা যেতে পারে, যারা নিয়মিত ওষুধ খান ডাক্তারবাবুর পরামর্শ মতো, বা যাদের কোনো রকম এই দারুচিনি ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তাদের অবশ্যই নিকটবর্তী কোনো ভালো ডাক্তারবাবুর সাথে, সরকারি পাশ করা ভালো ডাক্তারবাবুর সাথে আলোচনা করেই তবেই দারুচিনি আপনারা গ্রহণ করবেন। বন্ধুরা, ভিডিও প্রথমে আমি বলেছিলাম যে ভিডিওর শেষ প্রান্তে এসে আমি এর একটি বিশেষ গুণাবলী সম্পর্কে আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধু বা ফ্যামিলি মেম্বার বা কারোর সাথে ভিডিওটিকে শেয়ার করো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। তো বন্ধুরা, যে কথাটি আলোচনার সেটি হচ্ছে, যে সমস্ত পুরুষ বন্ধু আছে যারা শারীরিকভাবে দুর্বল, তারা যদি সকালে 1 চা চামচ গুঁড়ো দারুচিনি এবং 2 চা চামচ মধু একত্রে জলে মিশিয়ে, জলে বলতে হালকা একটু ঈষৎ উষ্ণ গরম জলে মিশিয়ে রোজ যদি খালি পেটে খায়, তাহলে তাদের শারীরিক দুর্বলতা কমবে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এবং রোজকার কাজে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, বা তোমার মতামত কিছু জানানো থাকলে অবশ্যই জানিও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।